আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গোয়েনঘাট ফতেপুর বাজার সংলগ্ন সিলেট অ্যাগ্রো ফার্মে। 157 ডেসিমেল জায়গা নিয়ে একজন ইংল্যান্ড প্রবাসী এখানে একটি সমন্বিত ফার্ম গড়ে তুলেছেন, এবং যেখানে প্রধানত যেটি আছে গরুর ফার্ম আর কি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কয়েকদিন পরেই কিন্তু মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, এবং পবিত্র ঈদুল আজহায় কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে থাকেন, এবং এই জন্য কিন্তু সবচেয়ে বেশি চাহিদা থাকে গরুর চাহিদা থাকে, এবং সুন্দর আকারের গরু, ওজনে বেশি এরকম গরু কিন্তু অনেকেই চেয়ে থাকেন, এবং দেশি গরুর যে চাহিদা আছে সেই চাহিদাটাই কিন্তু সব থেকে বেশি থাকে। আমরা এখানে যে এই উদ্যোগটি গ্রহণ করেছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। জয়নাল আবেদিন, তিনি যুক্তরাজ্য প্রবাসী। আমরা একটু তার সাথে কথা বলবো, ঠিক কিভাবে আসলে এই ফার্মটি গড়ে তোলার চিন্তাভাবনা আসে আপনার মাথা থেকে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি বাংলা বির সমস্ত দর্শকদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আর এটা করার মেন উদ্দেশ্য হলো যে দেশে আসার পরে আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করতেছি যে দেশে কিছু করা, দেশের মানুষের জন্য কিছু করা। যে দেশের অনেক লোক আছে কাজবিহীন, ওদেরকে যেন কাজ দিলে একটা সুবিধা হয়, কাজ থেকে যারা মানে লোকাল, যে একটু সবার জন্য সহযোগিতা। তো এইটা উদ্দেশ্যে নিয়ে আমরা শুরু করছি, আমরা কয়েকজন মিলে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখন আমরা বর্তমানে গরু নিয়ে শুরু করছি, আর আগামীতে আমরা চাইতেছি বড় করে 5 থেকে 600 গরু দিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ। কতটি গরু আছে আপনার এই ফার্মে? এখন বর্তমানে 70টার মতো আছে আমাদের এখানে। সবগুলো দেশি গরু? সবগুলো দেশি, একদম 100% দেশি। প্রাইস রেঞ্জ কোথা থেকে কতটুকু আছে, কত থেকে কতর মধ্যে? মিনিমাম 65,000 থেকে 1,30,000 35,000 পর্যন্ত। আচ্ছা, আমরা আপনাদের আবারও কথা বলবো। দর্শক, আমরা একটু আপনাদেরকে যে দেশীয় পদ্ধতিতে এখানে গরুগুলোকে লালন পালন করে পরিচর্যা করা হচ্ছে সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব। সামনে আসন্ন কোরবানির ঈদ, এবং দেশ জুড়ে কিন্তু কঠোর লকডাউন চলছে, এবং এই কঠোর লকডাউনকালীন সময়ে কিন্তু মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না, যে কারণে যে অধিদপ্তর আছে, প্রাণী সম্পদ অধিদপ্তর, তারা কিন্তু অনলাইনে গরু কেনাবেচার ব্যাপারটিকে বেশি জোর দিচ্ছেন, যাতে মানুষজন অনলাইনে কেনাবেচা সম্পন্ন করে থাকেন, এবং এই বিষয়গুলিতে উৎসাহিত করার জন্যই আসলে আমাদের লাইভে আসা। এবং এই লাইভের মাধ্যমে আপনি যে নাম্বারটি দেওয়া আছে ডিসক্রিপশনে, সেই ডিসক্রিপশন দেখে কিন্তু আপনার প্রয়োজনীয় যে গরুটি পছন্দনীয় গরু সেটি কিন্তু আপনারা পছন্দ করতে পারেন, এবং সেই পছন্দনীয় গরু কিন্তু তারা তাদের নিজস্ব ব্যবস্থায় আপনার কাছে পৌঁছে দেবে। এবং এই যে জায়গাটি আছে, আমরা যে জায়গাটিতে, সেটি হচ্ছে গোয়েনঘাটের ফতেপুর বাজার সংলগ্ন এলাকা, সিলেট অ্যাগ্রো ফার্ম। এখানে নানা প্রজাতির, নানা ধরনের, নানা সাইজের গরুগুলো দেখা যাচ্ছে। দর্শক, কুরবানির পশুর ক্ষেত্রে যে বিষয়গুলো সবচেয়ে বেশি মানুষজন দেখে থাকেন সেটা হচ্ছে একটি পশুর সৌন্দর্য। কতটুকু সৌন্দর্য আছে একটা পশুর মধ্যে, সেটি কিন্তু বলা হয়ে থাকে ইসলামের রীতিনীতি অনুসারে, সেটাই কিন্তু গ্রহণযোগ্য হয়ে থাকে। এখানে একটি এই গরুগুলোর মধ্যে একটি বড় সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে যে গরুগুলো আছে, যে পশুগুলো আছে, তাদের কিন্তু নাম্বারিং করা হয়েছে। দর্শক, আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে, এই গরুটির নাম্বার হচ্ছে 1, 1 নাম্বার গরু। এবং আমরা এই গরুটির সম্পর্কে একটু জানতে চাইবো যারা পরিচর্যা করছেন। এই গরুটির ঠিক ওজন কতটুকু? 5 মণ ওজন হবে। এগুলোতে কি পরিচর্যা করে, মানে খাওয়া দাওয়া কি করানো হয়? খাওয়া দাওয়া গাছ ঠের বুসি, গাছ ঠের বুসি সিটা মিলাইয়া খাবার নিয়ে। আচ্ছা, এই গরুটা কতটুকু ওজন বললেন? 5 মণ ওজন হবে। দর্শক, এই যে গরুটি দেখা যাচ্ছে, এই গরুটির নাম্বারিং হচ্ছে 1, এবং যারা এটা লালন পালন করছেন তারা বলছেন যে এটি 5 মণ মাংস এর মধ্যে পাওয়া যাবে। এবং গরুটির দাম আপনারা কতটুকু রেখেছেন? দাম চাচ্ছি 35। দর্শক, 1,35,000 টাকার গরু। এটি হচ্ছে এই ফার্মের মধ্যে যে বড় সাইজের গরুগুলো আছে তাদের মধ্যে অন্যতম। এর ঠিক পাশেই আরেকটি গরু আছে, এটি দেখতে অনেকটাই সুন্দর, লাল এবং সাদার মধ্যে। এই গরুটি তো ঠিক কতটুকু মাংস হবে, উচ্চতা কতটুকু? এটাও 5 মণ। 5 মণ। এটাও 2 নম্বর। 2 নম্বর। দাম কত এটা? 31। 31।
দর্শক প্রায় কাছাকাছি দাম এই দুটি গরুর মধ্যেই আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমিকভাবে এখানে কিন্তু নাম্বারিং করে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে প্রথমে যে গরুটি দেখাচ্ছিলাম সেটি কিন্তু নাম্বার 1, এটা দেখাচ্ছিলাম নাম্বার 2 এবং নাম্বার 3। এটি কিন্তু শঙ্কর নয় কালার, একদমই লাল বলা চলে, একদমই রেড কালারের গরু এবং একটা কোরবানির পশু আসলে ঠিক যতটুকু সুন্দর হওয়ার কথা ঠিক সেরকমই আছে। এটার একটা ডিসক্রিপশন যদি আমাদেরকে দিতেন এই গরুটির। এটা তো বলদ গরু, এটা হইব 5.5 মন হইব। এই গরুটির নাম্বার হচ্ছে 3। দর্শক যদি অনলাইনে পশুগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই গরুকে কেনার জন্য আপনারা এই জায়গাটিতে, এই ফার্মটিতে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের নাম্বার কিন্তু দেওয়া আছে। এখানে বড় সাইজের প্রায় 10 থেকে 12টি গরু রাখা আছে এবং আমরা সবগুলো গরুরই আলাদা করে আপনাদেরকে ডিসক্রিপশন দেখানোর চেষ্টা করছি। দেশীয় পদ্ধতিতে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস খাওয়ানো হচ্ছে, একদম দেশীয় ঘাস। এই গরুটির ওজন কত, যেটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে? 4.5 মন হইব। 4.5 মন। 4.5 মন হইব এটা। দর্শক এই আপনারা যেটা গরুটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটি কিন্তু 4.5 মন ওজনের গরু। এটির দাম কত টাকা? এটা 1.10। 1,10,000 টাকা এই 4.5 মন ওজনের যে গরুটি আছে। দর্শক দেশীয় গরুদের প্রতি কিন্তু মানুষের একটু বেশি চাহিদা থাকে, কারণ এই দেশীয় গরুর যে মাংসটি আছে সেটি কিন্তু আসলে উপাদেয় হয়ে থাকে এবং মানুষজন এ ধরনের দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুগুলো কিন্তু পছন্দ করে থাকেন এবং অনেকেই কিন্তু আসলে গরুর ওজন বা কত বড় সেটা থেকেও কিন্তু বেশি দেখে থাকেন গরুটির দেখতে কতটুকু সুন্দর সেটা দেখার জন্য। এবং আমরা আপনাদেরকে সুন্দর সাইজের কিছু গরু দেখানোর চেষ্টা করছি। সামনে পবিত্র ঈদুল আজহা। এই যে আমার সামনে যে গরুটি আছে এটির ওজন কত হবে বা কতটুকু মাংস পাওয়া যাবে? 4.5 মন অনুমানিক। 4.5 মন হইব আর ওজন এটা। এটার দাম কত? 1.20। দর্শক 1,20,000 টাকার এই গরুটি 4.5 মন মাংস পাওয়া যাবে এই গরুটি। এবং এটি কিন্তু দেখতে আলাদা একটা সুন্দর, যে বিষয়গুলো আসলে মানুষজন খুঁজে থাকেন সেগুলো কিন্তু এই গরুটার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং এটা থেকে কাছাকাছি ধরনের, এটা নাম্বার 6 এই গরুটি। এই গরুটির দেখা যাচ্ছে যে অনেক সুন্দর, উপরে অনেক সুন্দর একটা শেপও আছে। এটার কতটুকু মাংস পাওয়া যাবে এটার মধ্যে? 5 মন হইব। 5 মন ওজনের এই গরুটির দাম কত? 1,35,000। 1,35,000 টাকা এই গরুগুলো। এখানে যে গরুগুলো আছে সবগুলো গরুই কিন্তু লক্ষ টাকার উপরে, কারণ এই গরুগুলোর মাংস বেশি এবং শেপটা সুন্দর। বয়স কত আসলে এই গরুগুলো, ঠিক কতদিন ধরে লালন পালন করা হচ্ছে? 6 মাস থেকে লালন পালন করতেছি। 6 মাস ধরে। 6 মাস ঠিক থেকে। কি খাওয়ানো হয় গরুগুলিকে, কি খাওয়ানো হয়? ঘাস, খের, বুসি, সিটা, এটা বেশি গাছ ভাই। দর্শক বলা চলে যে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে যে খাবারগুলো আসলে, এবং মোটা তাজাকরণের যে বিষয়গুলো আপনারা অনেকে অভিযোগ করে থাকেন, মোটা তাজাকরণের জন্য অনেক ধরনের খাবার ব্যবহার করা হয়, সেটা কিন্তু এই ধরনের ফার্মে ব্যবহার করা হয় না। যদি সত্যিকার অর্থে পিওর মিট পেতে চান তাহলে এই ধরনের যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখেন। দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব। কালো রঙের এই গরুটির নাম্বার হচ্ছে 7। এই গরুটির ঠিক কতটুকু ওজন হবে এবং দাম কত? 4.5 মন হবে এটাতে। 4.5 মন। 4 মন আর 1,25,000। 1,25,000। দর্শক যেটা দেখছেন আমাদের ঠিক সামনে একদম দেশি প্রজাতির গরু এবং খুবই সুন্দর একটি কালার এই গরুটির এবং সাইজটাও কিন্তু খুব সুন্দর। যারা আসলে কোরবানির ঈদে কোরবানি দিতে চান, ধর্মপ্রাণ যারা মুসলমান আছেন তারা কিন্তু সবসময় চেষ্টা করেন যে আসলে সুন্দর সাইজের গরু খুঁজে নিতে।
দর্শক আমরা আছি গোয়াইনঘাটের ফতেপুর বাজার সংলগ্ন এলাকাতে এবং আপনাদেরকে দেখাচ্ছি প্রবাসীদের উদ্যোগে গড়ে তোলা 158 ডেসিমেল জায়গা নিয়ে সমন্বিত একটি খামার। এখানে শুধু গরু নয়, গরুর পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের এখানে হাঁস চাষও করা হচ্ছে, কবুতর লালন পালন করা হচ্ছে। তবে যেহেতু সামনে পবিত্র ঈদ উল আজহা, সে কারণেই আসলে তারা গরুর যে মার্কেটিংটা আছে সেটার উপরে বেশি জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা এখানে খুব ভালোভাবেই গরুগুলো পরিচর্যা করে তৈরি করেছেন। এই যে গরুটি দেখতে পাচ্ছি আমরা, এটি আসলে ঠিক কতটুকু ওজনের গরু? 4.5 মণ হবে এটাতে। 4.5 মণ। জি। আর 1,20,000 টাকা। 1,20,000 টাকা। 8 নম্বর গরু এটা। দর্শক যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তারা আসলে এই গরুগুলিতে আলাদা করে নাম্বারিং করা আছে এবং এত সুন্দর সাইজের গরু আসলে সিলেটের আরও অন্য অনেক জায়গাতেই পাওয়া যায়। তবে গোয়াইনঘাটের এই ফতেপুরের যে ফার্মটিতে আমরা আছি সেখানে কিন্তু আসলেই গরুগুলো দেখতে অনেক সুন্দর। আমরা এই গরুটার দাম জানতে চাচ্ছিলাম, এটা ঠিক কতটুকু? নাম্বার 9। 9 নম্বর এটা হলো 4 মণ ওজন, 1,10,000 টাকা। 4 মণ ওজন, 1,10,000 টাকা। স্ক্রিনে যে গরুটি দেখা যাচ্ছে 4 মণ ওজন, এই গরুটির মাংসের ওজন বা পুরোপুরি ওজনই বলা চলে এবং 1,10,000 টাকা এই গরুটির দাম। নাম্বার 10 সাদা যে সাইজের সাদা রঙের যে গরুটি আছে, এটি ঠিক ওজন কতটুকু হবে? এটা 4 মণের কাছাকাছি হবে। 1,10,000 টাকা। দেখতে খুবই সুন্দর, হরিণের মতো। দেশীয় পদ্ধতিতে তৈরি করা এই গরুগুলোকে পরিচর্যা করে বেড়ে ওঠানো হচ্ছে এবং গোয়াইনঘাটের আমরা আছি ফতেপুরের একদম যে জায়গাটিতে আমরা আছি সেটি হচ্ছে ফতেপুর বাজার সংলগ্ন এলাকা এবং সিলেট অ্যাগ্রো ফার্মে অবস্থান করছি এবং গরুগুলো কিন্তু ঝিমানো নয়, আমরা এখানে দাঁড়ানো অবস্থাতেই কিন্তু গরুগুলো অনেক বেশি রিয়্যাক্ট করছে এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি কতটুকু ওজন এই গরুটির? নম্বর হচ্ছে 11 আর এই গরুটা 4 মণ, এটা হলো 1,10,000 টাকা। এই গরুগুলো আমাদের বেশিরভাগ গরুগুলো হলো বাড়ি থেকে কালেকশন করা, আমাদের লোকাল গ্রাম থেকে কালেকশন করা। কিছু কিছু এলাকা থেকে আমাদের লোক আছে, ওরা আমাদেরকে ইনফরমেশন দিয়ে যে ভাই এই বাজারে এই গ্রামে একটা গরু আছে, আপনি যেয়ে দেখতে পারেন। তো আমরা দেখে দেখে গ্রাম থেকে বাড়ি থেকে কালেকশন করা। কতদিন ধরে আপনারা এই গরুগুলো সংগ্রহ করেন? 6 মাস 7 মাস। 6 মাস 7 মাস জি, ধরে। এরকম। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এখানে মধ্যবিত্তরা কিন্তু একটু কম দামের মধ্যে গরু চান, আপনাদেরকে ওই ধরনের গরু আছে কিনা? আছে আমাদের কাছে আরও 50 থেকে 60টা গরু আছে, মানে ধরেন 1 লাখের নিচে, 1 লাখ থেকে 70 থেকে 1 লাখ পর্যন্ত। দর্শক আমরা সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটি হচ্ছে এটা আপনার ইনশিওর করব, কোনো ধরনের তেজস্ক্রিয়তার কোনো বালাই নেই এখানে। এই যে মোটা তাজাকরণের বা সুটাম দেহের অধিকারী করতে বিভিন্ন পন্থা অবলম্বন করে, এরকম কোনো পন্থা নাই, একবারে প্রাকৃতিক সব কিছু। দর্শক যেমনটা শুনছিলেন আসলে যারা এই গরুর খামারটির উদ্যোক্তা, আমি আর একটু সময় শুনবো যে এই গরুগুলোকে ঠিক কীভাবে আপনারা লালন পালন করছিলেন সেটা একটু বলছিলেন আমাদেরকে। কমপ্লিট প্রাকৃতিক উপায়ে লালন পালন, কোনো ধরনের তেজস্ক্রিয়তা কোনো বালাই এখানে সম্পূর্ণ হয় নাই। যারপরে ফুললি আপনার পরে স্যাটিসফাইড নিতে পারবেন যে একটা মুসলমানের মানে প্রধান ধর্মীয় উৎসবে যে জিনিসটা পালন করা হয়, এটা কুরবানি। সেই কুরবানি করতে যে ধরনের সুটামদের অধিকারী একটা গরু হতে হয়, পূর্ণতা পাবে। এরপরে উচ্চ হায়ার শ্রেণী বলেন, মিডিল ক্লাস বলেন, থার্ড ক্লাস বলেন, সব শ্রেণী গরু এখানে আছে। আন্ডার 70 থেকে আন্ডার 1,50,000 পর্যন্ত গরু এখানে আছে। তো আমার একটা বাড়তি কথা হচ্ছে, আমার এক বন্ধু যে উনি এটা করছেন, উনি যে ফার্স্ট ওয়ার্ল্ডে থাকেন, তো ফার্স্ট ওয়ার্ল্ড থেকে এসে দেখেন আমাদের দেশে আসিয়া তো এটাই কাজ করছেন। আমি আশা করি উনি কামিয়াব, উনার দেখা দেখে আমরা যেন এলাকাবাসী এটা অনুসরণ করতে পারি এবং ইন ফিউচার আগামী ঈদ মৌসুমে আরও ব্যাপক আকারে এটা আরও বড় পরিসরে হবে এবং এতে আমরা স্যাটিসফাইড হব এবং ওনাকে আমরা দোয়া করি আপনার মাধ্যমে উনিও কামিয়াব। আর আপনারা যেখানে আসছেন সিলেট ভিউ, আপনাদের সবাইকে অভিনন্দন। আর আমার বক্তব্য যারা শুনছেন, দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক, প্রবাসী হোক, আমাদের দেশ হোক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা থাকবেন। দর্শক যেমনটা শুনছিলেন আসলে সিলেটের সাথে প্রবাসীদের কিন্তু নারীর টান আছে এবং প্রবাসী রেমিটেন্সের উপর ভর করেই কিন্তু সিলেটের অর্থনীতি চাঙ্গা থাকে এবং যারা প্রবাসীরা আছেন তারা বিদেশে কষ্ট করেন এবং তারা কিন্তু দেশের জন্য অনেক চিন্তা করেন। সেই চিন্তার সূত্রপাত থেকেই কিন্তু কর্মসংস্থানের লক্ষ্যে এই ধরনের গরুর খামার তৈরি করা হয়েছে। আমরা আপনাদেরকে বড় সাইজের কিছু গরু দেখাচ্ছিলাম এবং আমরা আছি এখন গোয়াইনঘাটের ফতেপুর গ্রামে একটি সমন্বিত গরুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম প্রায় লক্ষাধিক টাকার
বেশি যে গরুগুলোর দাম। মধ্যবিত্ত অনেক মানুষ আছেন যারা কুরবানি দিতে চান, দেশীয় গরু দিতে চান কুরবানি। তো আমরা এখানে দেখছি প্রচুর সংখ্যক মধ্যম সাইজের কিন্তু গরু আছে এবং গরুগুলোকে পরিচর্যা করা হচ্ছে। এই গরুগুলো তো সবগুলো দেখা যাচ্ছে প্রায় একই সাইজেরই এখানে মোটামুটি। ঠিক কতটুকু মাংস হতে পারে এই গরুগুলোর মধ্যে এবং ওজন কতটুকু, দাম কেমন চাচ্ছেন আপনারা? 3.5 মন। এখানে মেজরিটি হলো 3.5 থেকে 3.5 পৌনে 4 মন এরকম সবগুলা। আর এখানে বেশিরভাগ হলো যে 65 কয়েকটা গরু আছে, বাকিগুলা হলো 75, 85, 90, 100, 1,10,000 এরকম সবগুলাই আছে। দর্শক, প্রায় 70,000 থেকে 1 লক্ষ টাকার ভেতরে এই গরুগুলো আছে এবং আলোর ওঠা নামার কারণে হয়তো আপনারা পুরোভাবে ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা আছি গোয়াইনঘাটের ফতেপুর বাজার সংলগ্ন সিলেট অ্যাগ্রো ফার্মে এবং একজন প্রবাসী তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এখানে 157 ডিসিমেল জায়গা জুড়ে কিন্তু এরকম একটি ফার্ম তৈরি করেছেন এবং প্রবাসের জীবন ছেড়ে আসলে এই ধরনের কর্মকাণ্ডে আসার ঠিক রিজনটা কি? আপনি তো প্রবাসে কি ব্যবসাতে জড়িত ছিলেন? প্রবাসে আমি 2000 থেকে গাড়ির ব্যবসায় ছিলাম, আমার শোফারিং সার্ভিস ছিল 2014 সাল পর্যন্ত। তো এরপরে আমি ভাবলাম যে দেশে যাই কিছু করি নিজের মাটির মায়ের জন্মভূমিতে। তো এরপরে বাংলাদেশে আসার পর থেকেই শুরু করা এই মানে অন্য ব্যবসায় ছিলাম, অন্য ব্যবসা থেকে এখন এখানে ফার্মে জড়িত হয়েছি। দর্শক, শুনছিলাম একজন উদ্যোক্তার কথা, আসলে প্রবাস থেকে এসে তারা আজকে এই জায়গাটিতে একটা গরুর খামার গড়ে তুলেছেন এবং এই যে করোনা প্যান্ডামিকের যে সিজন চলছে সেই সিজনে আসলে এই ধরনের ব্যবসাকে এগিয়ে নেওয়াটা কিন্তু অনেকটাই কঠিন এবং সেই কঠিন কাজটিকে সহজীকরণ করেছে অনলাইন এবং পানি সম্পদ মন্ত্রণালয় কিন্তু অনলাইনে গরু কেনা বেচার যে ব্যাপারটি আছে সেটি কিন্তু তারা উৎসাহিত করছেন এবং অনেকেই কিন্তু খামারেই গরু কিনে ফেলছেন এবং কুরবানির ঠিক আগে কিন্তু তারা এই গরুটি সংগ্রহ করছেন। তাদের গরু খামারেই কিন্তু পরিচর্যা করা হচ্ছে। আমরা আরও কয়েকটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নাম্বার 32, নাম্বার 30, 32 এই দুটি গরু আমাদের চোখের সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে। কতটুকু মাংস হতে পারে, এগুলোর মধ্যে দাম কত? এটা 3.5 মন হবে। এটা আমরা চাইছি 85,000 টাকা। জি, 85,000 টাকা। আর পাশেরটা হচ্ছে 32 নম্বর 32, পাশেরটা 32 নম্বর 32, ওইটা আমরা চাচ্ছি সমানই 80, হ্যাঁ 80,000 টাকা ওইটা। 80,000 এবং 75,000, 70,000 এর মধ্যেই কিন্তু গরুগুলো আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমন্বিত গরুর খামার থেকে দেশীয় পদ্ধতিতে, একদমই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা কিছু গরুকে। প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু গরুদেরকে স্বস্তিতে রাখার জন্য গোসল করানো হচ্ছে। দর্শক, বড় সাইজের সুন্দর গরু পেতে হলে আসলে আপনাকে এই সিলেট অ্যাগ্রো ফার্মে আসতে হবে এবং 70 নম্বর গরু 4 মন প্লাস হবে এটা। 4 মণ প্লাস। জি। কত দাম হবে? আমরা চাচ্ছি এটা 90,000 টাকা। 90,000 টাকা। জি। দর্শক, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে যে কুরবানির পশু কিনতে অনলাইনে কিন্তু আস্থা রাখছেন তারা। সেই অনুযায়ী ডিজিটাল ব্যবস্থা প্রস্তুত করার পাশাপাশি হাট বাজারে স্বাস্থ্যবিধি মানতে সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে। পশু পরিবহনে কিন্তু বিশেষ ট্রেনও চালু হচ্ছে, যেটা আমরা জেনেছি। তবে দর্শক, জানিয়ে রাখতে চাই, পর্যাপ্ত পরিমাণে দেশি পশু মজুদ থাকায় বিদেশ থেকে আনা পুরোপুরি বন্ধ রাখতে সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই কুরবানি ঈদের আগে কিন্তু কঠোর অবস্থানে থাকবে। একটা পরিসংখ্যান জানাতে যাচ্ছি যে দর্শক, এই বছর কিন্তু 1,19,16,000 কুরবানিযোগ্য পশু রয়েছে, যা গত বছরের তুলনায় 19,000-এর বেশি এবং আসন্ন ঈদুল আজহায় 1,10,00,000 পশু কুরবানি হতে পারে। আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছিলাম একটু এটা আমরা চাচ্ছি 80,000।
80,000 টাকা। এর ঠিক পাশে এটি কত? 3 মনের উপরে হবে, তা আমরা এটা চাচ্ছি 85,000। 85,000। 3 মনের বেশি হবে এই গরুটির মাংসের পরিমাণ, এবং এটি তারা চাচ্ছেন 85,000 টাকা। এর পাশেই একটি সাদা রঙের গরু আছে। 73, এটা হচ্ছে 73, 73 নম্বর। এটা 3 মন প্লাস মাংস, তো এটাও আমরা 85,000 চাচ্ছি। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমরা একজন সমন্বিত পশু খামার যারা করেছেন, এবং সেই পশু খামার থেকে কোরবানির গরুর যে চাহিদা আছে সেই চাহিদা মেটানোর জন্য অনেকগুলো গরু এখানে আছে। সেই গরুগুলোর দাম, ওজন আপনাদেরকে জানাচ্ছিলাম। একদমই দেশীয় পদ্ধতিতে তৈরি করা। আমাদের স্ক্রিনের সামনে একটি গরু আছে। এই গরুটি, এটার নাম্বার কত? আমার এই রাসেল, এই গরুটার নাম্বার কত? নাম্বার 26। এটা কতটুকু ওজন এই গরুটির? এটা 4.5 মন হবে। 4.5 মণ। জি। কত দাম চাচ্ছেন? আমরা চাচ্ছি 1,10,000 টাকা। 1,10,000। এখন যদি যেটা জানতে চাচ্ছিলাম যে কেউ যদি এই গরুগুলো পছন্দ করেন, এই জায়গা থেকে আসলে তারা ঠিক কিভাবে নিয়ে যাবেন এই গরুগুলো? এগুলো আমরা ডেলিভারি দেবো আমাদের নিজের ভেহিকল দিয়ে, আমাদের নিজের গাড়ি আছে, আমরা গাড়ি দিয়ে ডেলিভারি যারা নেবেন ওদের গন্তব্যস্থানে আমরা পৌঁছাবো। আপনাদের এই ফার্মে আসার মানে সবথেকে সহজ রাস্তা সিলেট শহর থেকে কোনটি? 2টা রাস্তা হলো, একটা হলো সিলেট এয়ারপোর্ট হয়ে যে শাহবাজার হয়ে, আর আরেকটা হলো হরিপুর হয়ে, মানে তাওয়াবিল রোড দিয়ে হরিপুর যাওয়ার আগে এই দিক দিয়ে আসতে পারবেন। আবার সিলেট এয়ারপোর্টের পিছন দিয়ে শাহবাজার হয়ে এখানে আসতে পারবেন। দোনো দিক দিয়ে আপনারা চাইলে কিন্তু এই ফার্মে সরাসরি এসে আপনাদের যে পছন্দনীয় গরু আছে সেগুলো কিন্তু দেখতে পারেন। করোনা প্যান্ডামিকের এই সময়ে আসলে লকডাউনকালীন যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধে কিন্তু খুব একটা মানুষজন বের হওয়ার সুযোগ নেই। মধ্যবিত্তরা অনেকেই ছোট গরু দেখতে চান, তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু ছোট গরু কিনতে চান। আমরা এখানে দুটি ছোট গরু দেখতে পাচ্ছি। এই গরুগুলো ঠিক ওজন কতটুকু হবে? এই গরুটা 2.5 মণ ওজন হবে। জি, এইটা চাচ্ছি আমরা 70,000 টাকা। 70,000 টাকা। জি। এর পাশে আর কি গরু আছে? পাশে এটা আমরা বিক্রি করবো না, কারণ একটু ছোটো রয়ে গেছে এর জন্য। দর্শক, এখানে 70,000 টাকা দামের একটি গরু আছে, এবং কতটুকু ওজন, কতটুকু বলেছিলেন ওজন? 2.5 মণের উপরে হবে। 2.5 মণের উপরে। 2.5 মণের উপরে। প্রচলিত বাজারে আসলে যে দাম আছে সেই দামের খুব একটা হেরফের কিন্তু এই ফার্মে নেই, এবং তারা দেশীয় পদ্ধতিতে এই ফার্মটি পরিচালনা করছেন, এবং পুরো ফার্ম জুড়েই কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে। এটির দাম কত এই গরুটির? এই গরুটি 3.5 মণের মতো হবে, তো আমরা চাচ্ছি 90,000। জি, 90,000। নম্বর কত? নম্বর 40 নম্বর গরু। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেশীয় উদ্যোক্তা এবং একজন প্রবাসী। তারা কিন্তু প্রবাসী থেকেও দেশের কথা চিন্তা করেন, এবং এখানে কিন্তু তারা মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশীয় পদ্ধতিতে খাবার তৈরি করেছেন এবং ব্যবসায়ী মনোযোগ হয়েছেন, এবং সেই বিষয়টি প্রচার করার জন্যই আসলে আমরা মূলত লাইভে এসেছি। এই জায়গার ডিসক্রিপশন আপনারা পেয়েছেন, এখানে কিভাবে আসতে হয়, এবং এই গরুর খামারে আমরা যেটি দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, একদমই দেশীয় পদ্ধতিতে এই গরুগুলোকে লালন পালন করা হয়েছে গত 6 মাস থেকে, এবং তারা স্থানীয় অনেক যেগুলো গ্রাম আছে, প্রত্যন্ত গ্রাম আছে, সেই গ্রাম থেকে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করেছেন। আমরা সর্বশেষ কিছু গরুর দাম আপনাদের কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক, একদমই কত দিচ্ছে গো? এই গরুটা 27 নম্বর গরু। 27 নম্বর গরু 2.5 মণ থেকে একটু কম হবে, 2 মণ প্লাস হবে। এটা তা আমরা 60,000 টাকা চাচ্ছি ওইটা। আচ্ছা আচ্ছা, 2 মণ থেকে একটু কম হবে না, একটু বেশি হবে, একটু বেশি হবে। জি, 2 মণ থেকে একটু বেশি হবে, 60,000 টাকা দাম চাচ্ছেন, এবং পাশে যে পাশেরটাও 2 মণ হবে, তা আমরা এইটাও 65 চাচ্ছি, 60-65 এরকম।
দর্শক এই এখানে তিনোটা কিন্তু চারোটাই একই দামের তিনটাই। দর্শক এখানে কিন্তু একদমই 60,000 টাকা থেকে শুরু করে একদমই 1,35,40,000 টাকা পর্যন্ত গরু আছে এবং আপনাদেরকে পুরো গরুর প্রক্রিয়াটি দেখাচ্ছে এবং তারা কিন্তু গত 4-5 মাস ধরে এই খামারটি চালু করেছেন এবং তারা পরীক্ষামূলক পর্যায়ে আছেন। এখানে পরবর্তী পর্যায়ে ঠিক কত বড় করার প্ল্যান আছে আপনাদের ফার্ম? আমাদের এখানে ইনশাআল্লাহ কোরবানির ঈদের পরে আমরা চাইতেছি কাজ করে আমরা নতুন করে আরও 2টা শেড রেডি করব। ওইগুলাতে মিনিমাম আমরা 500 গরু আগামী কোরবানির ঈদে আপনারাই রেকর্ড করবেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের মেইন টার্গেট। জি, 500 গরু থাকবে আমাদের এখানে মিনিমাম। দর্শক তারা যে শুরু করেছেন প্রক্রিয়াটি এবং এই শুরুর প্রক্রিয়াতে আসলে খামার করতে গিয়ে তো অনেক কষ্ট হয়। অনেক ধরনের যে উপজেলা যে অধিদপ্তর আছে যেগুলো আছে আপনাদের কোনো সহযোগিতা করেছে কিনা? হ্যাঁ, ওরা সবাই সবসময় সহযোগিতা করতেছেন, আসে মাঝে মধ্যে ভিজিট করে দেখিয়ে যান, আমাদেরকে কিছু অ্যাডভাইস করেন যে এইগুলা এরকম করেন এইটা করেন। তো সবসময় আমরা উপজেলা থেকে বা সরকারিভাবে সহযোগিতা পাইতেছি। আচ্ছা জি। দর্শক আসলে দেশীয় পদ্ধতিতে গরুর খামারে কিন্তু উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কিন্তু তারা সাহায্য সহযোগিতা পেয়ে আসছেন এবং এভাবেই কিন্তু তারা গরুগুলোকে পিওরলি কিন্তু তারা মানুষের কাছে সেবা পৌঁছে দিতে সেই ব্যাপারগুলো দেখাচ্ছেন। সর্বশেষ আরও কিছু গরু আছে আপনাদেরকে সেগুলোর দামও আপনাদেরকে দেখানোর, গরুগুলো দেখাচ্ছে স্ক্রিনে এবং দামগুলো জানবো, সাইজ ওজন সম্পর্কেও জানবো। এটা কত নম্বর? 17 নম্বর গরু। এটা হলো 70,000 টাকা। 70,000 টাকা। জি। কতটুকু ওজন হবে এই গরুটি? 2.5 মণ। দর্শক কমেন্টসে অনেকেই জায়গাটির নাম জানতে চাচ্ছেন। এটা গোয়েনঘাট ফতেপুর যে গ্রাম আছে, ফতেপুর বাজার আছে, সেই বাজারের ঠিক কাছাকাছি সিলেট অ্যাগ্রো ফার্ম বলে যে কেউ দেখিয়ে দেবে এবং এখানে সিলেটের সারটিকর হয়ে সাহেব বাজার যে রোডটি আছে সেই রোড দিয়ে এখানে কিন্তু আসা খুবই সহজ। এছাড়া জাফলং রোড হরিপুর হয়েও কিন্তু এই ফার্মে আসতে পারবেন। খুব বড় জায়গা নিয়ে এই ফার্মটি তৈরি করা হয়েছে, প্রচুর সংখ্যক গরু এখানে আছে এবং তারা শুধুমাত্র শুরু করেছেন। তাদের টার্গেট হচ্ছে সামনের বছর 500+ গরু তারা এখান থেকে বিনিয়োগ করবেন এবং এখান থেকে মানুষের চাহিদা জোগাড় করবেন। 13 নম্বর। দেখা যাবে এটা 13 নম্বর গরু। একটি বড় সাইজের গরু দেখতে পাচ্ছি। এই গরুটির ঠিক দাম কত? 13 নম্বর গরুটার দামটা কত? 13 নম্বর গরুটা 13 নম্বর গরু আমরা চাচ্ছি 70,000 টাকা। 70,000 টাকা। 70। জি। কতটুকু ইয়ে হবে এটা? 2.5 মণ হবে। 2.5 মণ। 70 রাস্তা খারাপ হয়ে যারা খারাপ হয়ে যাবে, দাম কম করে দিবে বাবা। এগুলো 70 তো বাজারে খারাপ হইতো না। তাহলে আমরা 13 নম্বর মার্কিং করি কিন্তু দেখা যাবে। দর্শক আমরা আছি গোয়াইনঘাট ফতেপুর বাজার সংলগ্ন এলাকাতে এবং দেখানোর চেষ্টা করছি একটি অ্যাগ্রো ফার্মের চিত্র দেখানোর চেষ্টা করছি। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে এখানে কিন্তু গরুগুলোকে প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য এবং গত 6 মাস ধরে তারা পরিচর্যা করছেন দেশীয় পদ্ধতিতে পরিচর্যাকারী এই গরুগুলো প্রস্তুত হচ্ছে আগামী কোরবানির ঈদের জন্য এবং অনলাইনে বেচা কেনার যে বিষয়টি আসলে এই করোনা প্যান্ডামিকের খুব একটা বিকল্প নেই। আপনারা চাইলে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় পশুটি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে আরও বেশ কিছু সুন্দর গরু আছে, আমরা এই গরুগুলোর একটু দাম জানতে চাইবো, একটু যদি আমাদেরকে বলতেন। এই গরু 3.5 মণের মতো হবে, তো আমরা চাচ্ছি এটা 90,000 টাকা। আর আমাদের গরু আমরা যখন কালেকশন করি প্রত্যেক গ্রাম থেকে, আমাদের গরুতে কোনো স্পট নাই। আমরা একদম স্পট ছাড়া গরু দেখে আমরা 2-3 বার যাচাই করে যে কোনো রোগ টুক কোনো কিছু আসেনি, ডাক্তার সাথে নিয়ে গেছি আমাদের কৃষি ভার্সিটির শহীদুল ইসলাম চৌধুরী, উনিও আমার সহযোগিতা করছেন গরু লোয়ার সময় যে কোনো রোগ আছে কোনে না, ওইগুলো এলাকার ভিত্তিতে ওইগুলো দেখিয়ে আমরা বাদে কালেকশন করছি প্রত্যেক। এটা আসলে ঠিকই ভালো একটা ব্যাপার যে আমরাও কিন্তু গরুগুলোকে দেখছিলাম একদমই স্পটলেস এবং কুরবানির পশুর ক্ষেত্রে কিন্তু এই স্পট বা খোড়া বা এর ধরনের কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে ইসলামে এবং সে কারণে কিন্তু তারা খুব দেখে শুনে এই গরুগুলো সংগ্রহ করেছেন এবং আমরাও দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এই গরুগুলোর মধ্যে খুব একটা স্পট নেই এবং এই পাশে কিছু সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুগুলো ঠিক দাম কত? 38 নম্বর গরু, এটা হলো 3 মণ 20 কেজি এরকম হবে, 3.5 মণের মতো। তো আমরা চাচ্ছি এটা 90,000 টাকা।
এর পাশে যেটি আছে আর পাশেরটা হলো 3 মণ 10 কেজি এরকম হবে, তো আমরা এটা চাচ্ছি 85। 85। দর্শক দেখাতে 37 নম্বর গরু, এটাও আমরা চাচ্ছি 85,000। 85,000 কতটুকু মাংস হতে পারে? 3.5 মণ, 3 মণ থেকে একটু কম হবে, 3 মণ থেকে একটু কম। এই দুইটা গরু আবার খুব সুন্দর, 35 নম্বর গরু, খুব মানে ওই সব সময় যে আপনি হাতে দিবেন দাঁড়াইয়া ইয়ে করবে, তো এইটাও আমরা চাচ্ছি 85,000 টাকা। দর্শক একদম 1 লক্ষ টাকা থেকে শুরু করে বড় ধরনের গরু যেগুলো এগুলো আপনাদের দেখাচ্ছিলাম, এবং মধ্যবিত্তের চাহিদা অনুযায়ী কিন্তু যে ছোট গরুগুলো আছে 80 থেকে 85,000, 65,000, 60,000 অনেকগুলো গরু কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। দর্শক আমরা সংযুক্ত ছিলাম বাংলা ভিউ লাইভে, জানাচ্ছিলাম প্রবাসী উদ্যোক্তার তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, এবং গত 6 মাস ধরে তারা যে কাজটি করছেন সেটি হচ্ছে যে এখানে সমন্বিত খামার তৈরি করেছেন। এবং আবারও আপনাদেরকে লোকেশনটা বলে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে গোয়াইনঘাটের ফতেপুর যে গ্রাম আছে, ফতেপুর যে বাজার আছে, সেই ফতেপুর বাজারের পাশে 158 ডেসিমেল জায়গা নিয়ে এই সমন্বিত ফার্মটি গড়ে তোলা হয়েছে। এবং এখানকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি কিন্তু এই গরুগুলো একদমই স্পটলেস, অর্থাৎ কুরবানির গরু কিনতে গিয়ে মানুষজন যে বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল করে থাকেন, যেটি হচ্ছে যে স্পটলেস এবং সুন্দর, সেই সৌন্দর্যটাই কিন্তু এই গরুগুলোর মধ্যে বেশি আছে। 33 নম্বর গরু, 3.5 মণ ওজন, ওইটা আমরা চাচ্ছি 90,000 টাকা। কতটুকু ওজন বললেন এটা? 3.5 মণ। 3.5 মণ। কালো রঙের এই গরুটি তারা দাম চাচ্ছেন 33 নম্বর গরু, কপালে সাদা দাগ আছে, যেটা আমাদের সিলেটি ভাষায় বলে সান কপালি এই গরু, তো এটা 3.5 মণ, আমরা চাচ্ছি 90,000 টাকা। দর্শক এই কি সাইজের প্রায় কাছাকাছি এই সবগুলো গরু এখানে আছে। এটা 3 মণ প্লাস হবে, এটাও আমরা চাচ্ছি 90,000 টাকা। 65 নম্বর। এই পাশে সবগুলো এই একই সাইজের, এইগুলো আমরা দেখাইছি। দর্শক জানাচ্ছিলাম যেটি কুরবানির পশুর দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম একজন প্রবাসী, যারা প্রবাসে কিন্তু ভালো ব্যবসা করছিলেন, সেখান থেকে প্রবাসের সুন্দর জীবন ছেড়ে কিন্তু তারা দেশে এসে উদ্যোক্তা পর্যায়ে কাজ করছেন এবং এখানে একটি সমন্বিত ফার্ম তৈরি করেছেন। এবং এই সাফেই কুরবানির ঈদকে সামনে রেখে তাদের এই ফার্মে কার্যক্রম চলছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। সুন্দর গরু, সাইজে সুন্দর এবং স্পটলেস গরু তারা তৈরি করেছেন। এবং এই গরুগুলো যদি দর্শক আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই যে ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এখানে কিন্তু নাম্বারিং করে দেওয়া আছে গরুগুলোর, নাম্বারিং দেখে যদি কোনো গরু পছন্দ হয় সেগুলো কেনার জন্য কিন্তু আপনারা তাদের বুকিং করতে পারেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু তারা তাদের নিজ খরচে, তারা বলছেন তাদের গাড়ি আছে, তারা নিজ খরচে কিন্তু সেটি আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন। আমরা সর্বশেষ তার সাথে একটু কথা বলবো। আপনার এই উদ্যোগটি সফল হোক আমরাও চিন্তা করি। এবং পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা কি থাকবে? পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা হলো আগামী ঈদের পরে আমাদের ওই যে পাশে যে শেড আছে এই শেডগুলো আমরা আবার নতুন করে গরুর জন্য রেডি করা, আমরা গাই গরু নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই মানে কন্টিনিউ থাকবে প্রতি মাসে, যে আমরা প্রতি মাসে সেল করার জন্য গরু থাকবে অন্তত আমরা চাচ্ছি যে 50 থেকে 60টা গরু প্রতি মাসে আমরা সেল করা। এটাই আমাদের। দর্শক আপনার কোরবানির গরু যদি এখান থেকে সংগ্রহ করতে চান তাহলে এই ফতেপুর গ্রামের সংলগ্ন সিলেট অ্যাগ্রো ফার্মে এসে যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।